চারিদিকে বিজেপি লড়ছে লড়বে লড়ছে। মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুরে ইটাহার বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটা হেভিওয়েট প্রার্থী যেমন লড়াই হয় সেনে চলে লড়াই, কিন্তু পরপর যেটা এই কেন্দ্র থেকে বিধায়ক যিনি ছিলেন তিনি হলেন মোশাররফ হোসেন, রাজ্যের একাধিক দায়িত্ব গ্রহণ করেছেন, তৃণমূলের কথা বলছি, কিন্তু তার পাল্টাপাল্টি এবার রেশারেশি এবার লড়াইয়ের ময়দানে অর্থাৎ ভোটের ময়দানে কিন্তু লড়াই চলছে বিজেপির সঙ্গে। আর এবার ইটাহার বিধানসভা কেন্দ্রের এবার বিজেপির প্রার্থী সবিতা বর্মন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জনসমর্থন করছেন, জনসংযোগ সারছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রার্থীর সঙ্গে সারাদিনে আজ বিজেপি প্রার্থী সবিতা বর্মন, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। সবিতাদি, মূলত এবার আপনি ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে এতদিন পর্যন্ত হয়তো গ্রাউন্ড লেভেল থেকে রাজনীতিটা করেছেন, কিন্তু এই প্রথম বিধানসভার টিকিট, প্রথমবার টিকিট পাওয়ার পর ফিলিংসটা কেমন ছিল? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলে এসছেন তিনি সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষের উন্নতি করার লক্ষ্যে তিনি এগিয়ে আছেন, এবং সেটা আমরা দেখছি যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে তিনি দলের এত বড় দায়িত্ব দিবেন, এটা আমি গর্বিত, খুশি তো হয়েছি। সব থেকে আমি গর্বিত যে একজন প্রধানমন্ত্রী আমার মতন ক্ষুদ্র কর্মীকে তিনি বেছে নিয়েছেন। লড়াইয়ের ময়দানে কতটা প্রস্তুত রয়েছেন? জোর কদমে। এই লড়াই 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়ার লড়াই না, আর এই লড়াই আমরা জিতবো। তার মূল অস্ত্রই হচ্ছে আমার সাধারণ মানুষের ভালোবাসা। সাধারণ মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। এই আশীর্বাদে একমাত্র অন্যায়কে এবং অসুরীয় যে শক্তি পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অন্যায় চলছে এই পশ্চিমবঙ্গে, সমস্ত নির্মূল করবে মানুষের, সাধারণ মানুষের দুহাত ভরা এই আশীর্বাদেই তার মূল অস্ত্র। বঙ্গ বিজেপি নতুন করে তাদের সংগঠন সাজাচ্ছে। আপনাদের রাজ্য সভাপতি কিছুদিন আগে পর্যন্ত সংগঠনটা মজবুত করার চেষ্টা করছে, অন্যদিক থেকে আবার বঙ্গ বিজেপিতে নতুন নতুন মুখ, এবার বলা যেতে পারে অনেক বিধায়ককে মূলত বাদ দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং নতুন নতুন মুখ আনা হয়েছে, এবং আপনি এবার দলের তরফ থেকে ভরসা ইটাহারের জন্য, এবং ইটাহারবাসীর কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে পৌঁছে যাচ্ছেন? দেখুন, যেটা রাজ্য সভাপতি নতুন করে সংগঠনকে মজবুত করছেন, এবং পুরনো কর্মী যারা তৃণমূল থেকে আমাদের বিজেপিতে ঢুকছেন, আমাদের ভারতীয় জনতা পার্টিকে সবাই আসতে পারেন, সবাই কাজ করবেন, সততার ন্যায় কাজ করতে হবে তাকে, এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল আদর্শ। আপনার কথায় যদি আসি দিদি, মূলত আপনি হয়তো গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা একজন কর্মী, দলটা করেছেন এবং সেখান থেকে বিধানসভার সরাসরি টিকিট, আপনার যিনি প্রতিপক্ষ তাকে কতটা চ্যালেঞ্জিং মনে করছেন? একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, মানুষের, সাধারণ মানুষের আশীর্বাদকে কোনো কিছুর মূল্যে এক চুল সরাতে পারবে না। 1 ইঞ্চি মাটি, এই মানুষের যে আশীর্বাদ, মানুষের যে ভালোবাসার মাটি, এই ভালোবাসার মাটিকে 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে পারবে না। তার জবাব সাধারণ মানুষ ইটাহারবাসী দেবে। কিন্তু দেখা গিয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকেই পরপর যিনি জয়ী হয়েছেন, পরপর যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি ছিলেন মোশাররফ হোসেন, তারও যেমন সমর্থন রয়েছে, রাজ্যের একাধিক দায়িত্ব তিনি পালন করেছেন, মুখ্যমন্ত্রীর কাছের লোক, অভিষেকের কাছের লোক বলে তাকে ধরা হয়, এবং সেখান থেকে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং মনে করছেন না? কোনো চ্যালেঞ্জ হবে না আপনার কাছে? আমার কাছে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, আমার পাশে সাধারণ মানুষ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ঢল, মানুষের যে উচ্ছ্বাস, মানুষ অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে এই পশ্চিমবঙ্গ থেকে। তার জন্য আমার চ্যালেঞ্জ এটাই যে মানুষ আগামী দিনে 26-এর এই নির্বাচন আর এই অন্যায় করতে দেবে না, তার জবাব সরাসরি সাধারণ মানুষ দেবে। বেশ, আপনার সঙ্গে হাঁটবো এবং দিনভর আপনি যে প্রচার করছেন সেই ছবি আমরা আমাদের মারফত কেটিভি বাংলা মারফত তুলে ধরবো, তাতে আপনার পারমিশনটা দরকার। অবশ্যই আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আপনাদের কাজই এটা শুধু আমি নই, যে কোনো প্রার্থীরাই ধরেন যে প্রচার করবে সেটা আপনারা তুলে ধরবেন, সত্যি মিথ্যা কি হচ্ছে, কার বাস্তবে কতটা জনসমর্থন, সেটা আপনাদের মাধ্যমে আপনারা বাস্তবে তুলে ধরতেই পারেন। সব মিলিয়ে তিনি হাঁটছেন, আমরা আগামীতে কথা বলার চেষ্টা করব, এবং তিনি জনসমর্থন প্রচার তিনি করে নিচ্ছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তার আগামীতে প্রতিপক্ষ কতটা চ্যালেঞ্জিং হচ্ছে, কতটা নয়, সমস্ত বিষয় নিয়ে তিনি যাচ্ছেন মানুষের কাছে, এবং সেখান থেকেই মূলত এবার কিন্তু পরিবর্তনের ডাক দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে এবারে বিজেপির প্রার্থী। সবিতাদি স্বাগতম স্বাগতম স্বাগতম, সবিতাদি স্বাগতম স্বাগতম।
তোমাদের পাশে দাঁড়াতে পারি। রাস্তায় পায়ে পায়ে হাঁটছেন, তাদের সঙ্গে আমিও হাঁটছি। ইতিমধ্যে দেখুন মূলত প্রার্থী যেমনটা বললেন, চ্যালেঞ্জিং বিষয় কিছুই হচ্ছে না, তার কাছে দলের সিম্বলটা কাজ করবে। একজন সাধারণ কর্মী থেকে বিধানসভা টিকিট, এবং সেখান থেকেই সাধারণ কর্মীকে এরকম কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি যেমন তার দলের উচ্চ নেতৃত্বদের একদম ধন্যবাদ জ্ঞাপন করছেন, পাল্টে আবার লড়াইয়ের ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন। আমি এবার আপনার কাছে এই বিষয়ে আসবো। মূলত এখানে যে লড়াইটা আমরা দেখি, মূলত উন্নয়ন কি হয়েছে বলে মানুষ পরপর একই ক্যান্ডিডেটকে বারবার করে সমর্থন জানাচ্ছে। এবার আপনি তো মূলত একটা বাজি বলা যেতে পারে বিজেপির কাছে, কতটা সেই আস্থাটা অর্জন করতে পারবেন? দেখুন, 15 বছর ধরে তৃণমূলের এমএলএ আমাদের ইটার বিধানসভায় রয়েছেন, শুধু উনিই রয়েছেন। সাধারণ মানুষের জন্য কি উন্নতি করেছে সেটা একটু, এই যে আপনারা কাজল বাড়িতে দেখলেন রাস্তার পরিস্থিতি, একদিন বৃষ্টি পড়াতে এক হাঁটু জল লেগে আছে। আর উন্নয়ন কি করেছে আমি তো প্রশ্ন করতে চাই যে উনি কি করেছেন সেটা উনি একবার দেখিয়ে দিক। আর যেটা আপনি বললেন যে উন্নয়ন করেছে, যার জন্য কি বারবার একই প্রার্থী দিচ্ছে, চোরের দল তো। ভালো মানুষ পাবে তবে তো কাউকে দায়িত্ব দেবে। সব বিষয় মিলিয়ে আপনি একদম প্রস্তুত রয়েছেন লড়াইয়ের ময়দানে লড়াই করার জন্য একদম রাজনৈতিকভাবে। কিন্তু সেখান থেকে যে সমস্ত এখন প্রকল্পগুলো সামনে এসছে, মূলত মহিলাদের ভোট ব্যাংক থেকে শুরু করে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ইটারের জন্য অবশ্যই কাজ করে, সেখান থেকে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর কতটা অর্জন করতে পারবেন? যা কিছুই করুক সাধারণ মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ শুধু দুর্নীতি এবং অপশাসন থেকে বাঁচতে চাইছে। এখানে কোনো প্রকল্প কোনো কাজই করবে না। বেশ, আগামীতে কথা হবে। তিনি কিন্তু একেবারে পরিবর্তনের ডাকটা দিচ্ছেন এবং সেখান থেকেই উন্নয়নের খতিয়ান বনাম পরিবর্তনের ডাক, আর সব মিলিয়ে তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং সেখান থেকে নজর রাখার বিষয়, এই ময়দান থেকে, এই বিধানসভা কেন্দ্র থেকে শেষ হাসি কে হাসে। নজর রাখুন কেটিভি বাংলায়। ও দিদি, ও দিদি, তো তুমি সরো, তুমি সরো, তুমি সরো। তোমার সঙ্গে দেখা করতে আসছে, ঘুরাও আমাদের সবিতাদি আশীর্বাদ করো তো। জেঠু ভালো আছেন? ভালো তো নেই। আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করেন। আপনাদের মতো কার্যকর্তাই তো আজকে ভারতীয় জনতা পার্টিকে নিষ্ঠাভাবে কাজ করেছে বলেই তাদের পাচ্ছে। হ্যাঁ, ভারতীয় বিজেপি পার্টি। বিজেপি বিজেপি আমি জানি সেটা দায়িত্ব আমার। আগামী দিনে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি, আপনাদের মানে দুঃখের সাথী হতে চাই। আপনাদের জন্যই তো আমাদের পার্টি আজকে এই জায়গায় আসতে পেরেছে, আপনাদের কৃতিত্বের জন্য। ঠিক আছে, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আসি তাহলে। হ্যাঁ, কেউ থাকে না, হাতটা মনে উঠাতে পারছে না। বিজেপি পার্টি বিজেপি হাতটা আশীর্বাদ করবে নাকি উঠাচ্ছে? উঠাতে পারছে না। প্রার্থী এমএলএ দাঁড়ায়, যে এমএলএ বাড়ি কোথায় বলছে? শ্রীপুরে। ঢাকা আমি আগে পুতুল, চিন্তা আছেন?
সেই সমর্থনটুকু কতটা পাচ্ছেন, তাদের হাওয়া কি বলছে, অর্থাৎ সেই সমস্ত বিষয় নিয়ে কর্মী সমর্থকের কাছে এবার যাব এবং তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের কি মতামত, তারা কি বলছেন, তারা আশ্বাসটুকু কতটা পারছেন, অর্জন করতে কতটা সক্ষম হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন এখানে কর্মী সমর্থকেরা। বলছে পথে হাঁটছেন, হ্যাঁ হ্যাঁ সবিতা বর্মন আপনাদের এবার বিজেপি পাশে, চলুন চলতে কথা বলি, চলুন। তো এবারের প্রার্থী আপনাদের সবিতা বর্মন, হ্যাঁ, সবিতা সমর্থন বর্মন। কিভাবে করছেন? সমর্থন ভালোই করছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবিতা বর্মনকে ভোট দিব তো। মানে এবার কি পরিবর্তনের ডাক চাইছেন? এবার আশা করি আছে পরিবর্তন হওয়ার কথা। একেবারে বুঝতেই পারছেন কর্মী সমর্থকের হাঁটছেন, আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু একদিকে যেমন সবিতা বর্মন ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন আসরে ময়দানে এবং সেখান থেকে তিনি প্রচারটা সারছেন এবং যেই সমস্ত বিষয়গুলো আগামীতে হাতিয়ার হচ্ছে, হাতে মাত্র কয়েকটা দিন আর সেখান থেকে তিনি কিন্তু প্রচার একেবারেই সারছেন। আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে। দাদা দাদা বলছি, আপনি তো বিজেপির কর্মী, একজন সমর্থক, আপনাদের এবারের চ্যালেঞ্জ, আপনাদের এবার বাজি বিজেপির সবিতা বর্মন, কতটা সমর্থন পাচ্ছেন, মানুষের আশা আশ্বাস কি বলছেন? অনেক সমর্থন পাচ্ছি, এখানে আশা করা যায় 90% আমরা বেশি ভোটে জিতবো। মানে এতটা আশাবাদী কিসের ভিত্তিতে আপনারা বলছেন? ও কাজ ঠিক মতন করে নাই, তৃণমূলের লোক ঠিক মতন কাজ করে নাই, এই জন্য সব লোক একদম খুশতে হয়ে গেছে, ক্ষেপ্ত হয়ে গেছে ওদের উপর। এই জন্য সম্পূর্ণ লোক, হিন্দু মুসলমান বলতে সব লোক একদম মানে বিজেপিকে ভোট দিবে। সব মিলিয়ে বলাই যাচ্ছে কর্মী সমর্থকেরা ইতিমধ্যে আশাবাদী রয়েছেন। আমরা কয়েকজন মহিলার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, কেননা মহিলা ভোট ফ্যাক্টর কাজ করে, তাদের সঙ্গে তো কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি তো হাঁটছেন দিদির সঙ্গে, সমর্থন কেমন পাচ্ছেন? সমর্থন তো ভালোই পাচ্ছি, কতটা আশাবাদী এবার? তো ভালোই পাচ্ছি তো। কিসের নিরিখে আপনাদের লড়াই চলছে এবার? চলছে তো। এবার কি আপনারা পরিবর্তন চাইছেন নাকি সে প্রত্যাবর্তন? পরিবর্তন চাই। গ্রামবাসীদের উদ্যোগে